আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার বিষয়, জানাজা কিভাবে হবে, কে ইমামতি করবেন, কেমনে হবে, এই বিষয় নিয়ে ফয়সালা। তখন সাহাবায়ে কেরাম কয়েকটা দলিল নিয়ে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ব্যাপারে কয়েকটা দলিল নিয়ে আসছেন। একটা দলিল হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের যে সম্পর্ক, এটা মাঝখানে কাউকে দিয়ে আলাদা করা যাবে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের সম্পর্কটা সরাসরি, মাঝখানে একজন ইমাম হয়ে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের মাঝখানে গ্যাপ সৃষ্টি করা যাবে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সাহাবীরা সরাসরি পড়বেন, মাঝখানে কোনো ইমাম থাকবে না। এটা সাহাবায়ে কেরামের একটা দলিল। আচ্ছা, দ্বিতীয় দলিল হলো সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে সালাত পেশ করো। এই যে সালাত, এই সালাত দরুদ সালাত, জানাজাও সালাত। সাহাবায়ে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও আগে যেই পদ্ধতিতে সালাত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও একই পদ্ধতিতে সালাত হবে। তা একই পদ্ধতির সালাত কেমন? মানে আগে আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ছি, আমরা কারো ইমামতিতে দরুদ পড়ি নাই। দরুদ কিন্তু সবাই আলাদা আলাদা পড়ছি, একা একা পড়ছি, জামাতে দরুদ পড়ি নাই। এর মধ্যে কিন্তু অনেক জিনিসের দলিল আছে। এই বিষয়গুলোর মধ্যে আমাদের দেশে দরুদ পড়ে জামাতবদ্ধভাবে, সবাই মিলে সমস্বরে দরুদ পড়ে, এই পদ্ধতিটা বেদাত। সাহাবায়ে কেরাম কখনো জামাতবদ্ধ দরুদ পড়েন নাই। দরুদ হলো একাকী ইবাদত। তো সাহাবায়ে কেরাম বললেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দরুদ পড়ছি একা একা, কোনোদিন জামাতবদ্ধ পড়ি নাই। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হবে একা একা, জামাতবদ্ধ হবে না। মানে আগের সালাতের পদ্ধতি পরের সালাতের পদ্ধতি একই হবে। তখন সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার একক কোনো জামাত হবে না, এবং ক্ষুদ্র ক্ষুদ্র কোনো জামাত করা যাবে না। তাহলে কিভাবে হবে? সমস্ত সাহাবায়ে কেরাম একা একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়বেন। যেভাবে জীবিত অবস্থায় একা একা দরুদ পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এখনো সবাই একা একা জানাজা পড়বে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে প্রথমে বয়স্ক পুরুষেরা যাবে, তারপরে শিশুরা যাবে, তারপরে নারীরা যাবে। এভাবে পর্যায়ক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে, আম্মা জান আয়েশার ঘরে ঢুকবে। দরজা দুটা নির্ধারণ করা হয়েছে, এক দরজা দিয়ে ঢুকবে 10 জন, জানাজা আদায় করে 10 জন আরেক দরজা দিয়ে বের হয়ে যাবে। আবার এখান থেকে 10 জন ঢুকবে, 10 জনে আদায় করে বের হবে। 10 জন কিন্তু জামাতে পড়বে না, আর সালান একা একা আলাদা আলাদা, 10 জনেই আলাদা পড়বে। পরে মানে ওখানে 10 জনের বেশি আর জায়গা নেই ওই ঘরের মধ্যে দাঁড়ানোর মতো। জি না, আগে পরে হইতে পারে, যার মনে যেমন চায়। 10 জন ঢুকবে, জামাতে পড়বে না, 10 জন আলাদা আলাদা পড়বে, একজন একজন, যে যখন আগে হইতে পারে পরে হইতে পারে। এই 10 জন বের হবে, আবার আরেক দিক থেকে 10 জন ঢুকবে, আরেক দিক থেকে 10 জন ঢুকবে।
এইভাবে মঙ্গলবার সকালবেলায় এই গোসল হয়েছে, কাফন হয়েছে, মানে এই কাজগুলো করতে হয়তো ঘন্টাখানেক সময় লাগছে। এরপর থেকে যে জানাজা শুরু হয়েছে, এই সারাদিন জানাজা হয়েছে, কন্টিনিউ একাধারে জানাজা চলতে আছে। এরপরে এই ওই দিন রাত, মঙ্গলবার রাত মানে বুধবারের রাত, বুধবারের মধ্যরাত, মঙ্গলবার এবং ওই দিন রাত্রেরও অর্ধেক রাত অতিবাহিত হয়েছে জানাজার মধ্যে। তারপরে অর্ধরাত্রির পরে এই জন্য বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুধবারে দাফন করা হয়েছে, মানে ওই রাতটা তো বুধবারের রাত। পরে অর্ধরাত্রির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ওই যেই সাহাবীরা গোসল দেন, এদের মধ্যে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আত্মীয় স্বজন যারা একেবারে নিকটের, তারাই কবরে নামিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন রাত্রে সেখানে দাফন করা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল, জানাজা, তারপরে দাফন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাফন করা হয় এটা একটা ঘর, এটা হলো একটা ঘর, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এজন্য অন্যান্য ঘরগুলোকে মসজিদে নববীর আওতাভুক্ত করা হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে, আম্মা জান আয়েশার যে হুজরা, এই হুজরাটাকে মসজিদের অন্তর্ভুক্ত করা হয় নাই, কারণ মসজিদের ভিতরে কবর আনা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠিনভাবে নিষেধ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে সাহাবায়ে কেরাম কখনো কোনো স্থাপনা নির্মাণ করেন নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউবনা আলাইহি, কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনেরা করেন নাই, তাবেঈনেরা করেন নাই। অনেক পরে এসে আপনার আব্বাসী যুগের শেষ দিকে এসে তখন একজন শাসক সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে গম্বুজ নির্মাণ করে। তো প্রথম সাদা গম্বুজ, তারপরে নীল গম্বুজ, আর শেষ দিকে তুর্কিরা এসে তখন সবুজ রঙের গম্বুজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে স্থাপন করে। তো পরবর্তীতে যখন সেখানে তাওহীদের সরকার কায়েম হয়, তখন অনেক কবরের উপরেই এরকম স্থাপনা ছিল, সব ভেঙে ফেলা হয়েছে। তো সর্বশেষ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরেও যে স্থাপনা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, তারপরেও এরা করছে আবেগে, এটাও ভেঙে ফেলা প্রয়োজন। তারা সাহাবায়ে কেরামের কবরের উপরে যে স্থাপনা ভেঙেছেন বা সেখান থেকে শিরকে উৎখাত করতে গিয়ে সারা পৃথিবীর মুসলিমদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং তারা তাদের নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার সারা পৃথিবীতে ইংরেজরা তখন ছড়িয়ে দিয়েছে যে ওয়াহাবি, এদেরকে ওয়াহাবি নামকরণ করছে, এবং ওয়াহাবিরা এই সাহাবায়ে কেরামের কবরকে অসম্মান করছে। আসলে তো তারা অসম্মান করে নাই, তারা সম্মান করছেন, তারা শিরিক মুক্ত করছেন। তো এখন পরবর্তীতে ওলামায়ে কেরাম বললেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরের এই গম্বুজ ভাঙ্গা হয়, এই স্থাপনা ভাঙ্গা হয়, তাহলে সারা পৃথিবীর মুসলিমদের আরও প্রতিক্রিয়া বেড়ে যাবে, কারণ তারা বলবে স্বয়ং আমাদের রাসূলের কবরে হাত দিছে। আর এখন তো মিডিয়ার যেরকম যুগ, তখন কিন্তু মিডিয়ার এরকম যুগ ছিল না। মানুষ তো ভিডিওর মাধ্যমে দেখবে সরাসরি, বা ইয়ে করবে, কি হয়েছে না হয়েছে জানবে, ওই সুযোগও ছিল না। তখন একজন আসে করবে যে রাসূলকে কবরের থেকে তুলে ফেলছে এরা, একজন আসে বলবে যে রাসূলের এই করছে, মানে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করবে। তো এসব কারণে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কবরের উপরে এই স্থাপনা ভাঙ্গা হয় নাই। এটাকে আজকের জামানার যারা কবর পূজারী, যারা কবর কেন্দ্রিক শিরিককারী, তারা এটা দলিল বানাইছে।
তারা বলে যে আল্লাহ রসুলের কবরের উপরে অত আছে, তা আল্লাহ রসুলের কবরের উপরে আছে, এটা আল্লাহ রসুল করছে নাকি, সাহাবায়ে কেরাম করছে নাকি? এটা তো শত শত বছর পরে এসে তারপরে এইগুলো করা হয়েছে। এটা কবরের উপরে স্থাপনা নির্মাণের দলিল নয়। আল্লাহ পাক আমাদেরকে কবর কেন্দ্রিক সকল শিরিক থেকে হেফাজত করুন।